আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই যে বৃষ্টির দিনে নতুন একটা ভিডিও শুরু করতেছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো সারা রাত তো অনেক বৃষ্টি হয়েছে, দমকা হাওয়া বইতেছে, আর কিছুক্ষণ পর পর বৃষ্টি নামতেছে, নিম্নচাপের বৃষ্টি। তো এখন তো বৃষ্টির দিনে তো খাইতে একটা জিনিসই বেশি ভালো লাগে, খিচুড়ি। আজকে রান্না করব খিচুড়ি আর হাঁসের মাংস, রাজহাঁসের মাংস রান্না করব। এই প্রথম ভিলেজ বাংলা কিচেনে রাজহাঁসের মাংস রান্না করব। তাহলে বলি কিভাবে কি দিয়ে রান্না করব। এই যে দেখুন রাজহাঁসের মাংস, এখানে প্রায় 4 কেজি মাংস। তো এই যে হাঁসটা হাটে থেকে আনার পরে এই আমাদের ছোট্ট ফার্মে রেখে দিয়েছিলাম। এই সকাল থেকে তো অনেক বৃষ্টি নামছে, এই যে এখন একটু কমছে। তো বৃষ্টিতে ভিজেই ধরতে গেলে হাঁসটা বানানো হয়েছে, এই জন্য ভিডিও করা হয় নাই, দেখানো হয় নাই। এখানে 4 কেজি হবে। আর হাঁস রান্না করবো আজকে নারিকেল দিয়ে। এই যে এখানে 2টা নারকেল এটা নেওয়া হয়েছে, এখানে একটা নারকেল দিব, পুরো একটা নারকেল কুড়ায় বাইটে দিব। হাঁসের মাংস নারকেল দিয়ে রান্না করলে অনেক ভালো হয়। আর এই যে দেখুন 2টা নারকেলের পানি, এই পানিটাও দিয়ে দেব মাংসে। আর এই যে মশলা বাইটে নিছি, কারণ আগে বাইটে নিছি যে ভিডিওতে মানে এত কিছু দেখাতে গেলে অনেক বড় হয়ে যায়, অনেক সময় বড় ভিডিও দেখতে ধরছে একটু অসুবিধা হয়। তো এখানে বাড়ছি আদা, রসুন, ধনিয়া, জিরা, আর এটা হলো শুকনা মরিচ বাইটে নিছি হাঁসের মাংস রান্না করার জন্য। তাহলে তো এটা দেখালাম। আর খিচুড়ি রান্না করার জন্য নিছি এই যে এখানে 4 রকমের ডাল নিছি। এখানে হলো মুগ ডাল আর মাসকলাইর ডাল, আর এটা হলো খেসারির ডাল, মুসুরির ডাল দিয়ে খিচুড়ি রান্না করব। চাল নিছি, পেঁয়াজ মরিচ নিছি, মশলা যা লাগে সব দিয়ে নিছি। তো বন্ধুরা আমাদের পাশে থাকুন, দেখুন। তাহলে আমি এখন চুলার জালটা ধরে ডাল ভাইজে নেই, মশলাগুলো ভাইজে নেই। আমি নারকেলগুলো কুড়াই নেই, নেও নারকেলগুলো দোবস তাই। চুলার জালটা ধরাই নিলাম, দমকা হাওয়া বলতেছে তো চুলার জালটাও খালি এদিক ওদিক যায়। তো আমি যে ডাল ভাজার জন্য কড়াই বসাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে মুগ ডাল আর মাসকলাইর ডাল, ডাল ভাজা হয়ে গেছে, নামাই দিই। এখন এই যে মশলা বানানোর জন্য ভাইজে নিব, শুকনা মরিচ দিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা, জিরা, কয়টা ধনে দিলাম। ভাজা হয়ে গেছে, নামাই। এখন আমি রাজহাঁসের মাংসে মশলা মাখাই নেব। দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, টক দই,
এখন দিয়ে দেব আদা রসুন ধনিয়া জিরা শুকনো মরিচ বাটা দিয়ে দেব সরিষার তেল এখন আমি ভালো করে মাখাই দেব ভালো করে মাখাই নিলাম এখন 10-15 মিনিট ম্যারিনেট করে রেখে দেব তারপরে বসাই দেব ঢাকা দিয়ে রাখলাম বাইরে বাইরে বৃষ্টি পড়তেছে তো বৃষ্টি পড়তেছে রান্নার হয় নাই খিদা লেগে গেছে নাতিনের খিদা লাগে নাই তোমার লাগছে ডাক পড়তেছে না 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 নাতিন তো ছেলে লাক্স খাইছে তাই নি কি রান্না করো খিচুড়িটা বসাও তুমি তোমারটা তো ঝাল ঝাল হয় টুল আনছো এই যে এটা তো একটু নিচে হয়ে যায় আর উঠছে লাগো তাহলে চেয়ার দিয়ে বসে রান্না করো এখন কি হ্যাঁ ওটা তো ভালো হয় ভালোই হয় ঠিক আছে দেখা যাক আর মাংস রান্না করার জন্য কড়াইটা বসাই দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম আসমিন ওই এই যে এটা গুঁড়া করে নাও আচ্ছা শুকনা পাতায় গুঁড়া করে তারপর নারকেল বাটা দেবো গরম হয়ে গেছে তেল দিয়ে দেই সয়াবিন তেল আজকে 2 রকম তেল দিয়ে হাঁসের মাংস রান্না করবো সয়াবিন আর সরষা মিক্স তেল গরম হয়ে গেছে এই যে এখানে এলাচ দারচিনি শুকনা মরিচ তেজপাতা আস্ত জিরা দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি দেই মাখানি দেয়নি শুধু এইভাবেই ভেজে দেবো নারকেল বাটাটা হয়ে গেছে একবারে মিহিন করে বাটছি মিহিন করে বাটলে ভালো হয় ভালো হয়। মাংসের সাথে মিলে এখন আমি ওটাই নেই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে বাদামি কালার হয়ে গেছে এই যে এখন দিয়ে দিব এই যে 2টা নারকেলের পানি এখন দিয়ে দেবো এই যে নারকেল বাটা একটা নারকেল দিতে বেশি দাম বুঝছো প্রায় একটা বেশি মানে 1.5টা মাংস বেশি চালটা ধরে নিলাম খিচুড়ি রান্না করার জন্য পাতিলাটা বসাই দিই বিসমিল্লাহির রহমানির রহিম পাতিলটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম সরিষার তেল পেঁয়াজ নারকেল মশলা তেলের সাথে ভালো করে ভেজে নিলাম এখন দিয়ে দেব এই যে রাজা হাঁসের মাংস তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা
দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটু পানি দিয়ে দিলাম। এখন মশলাগুলো দিয়ে দিই। আদা রসুন বাটা, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ লবণ, কতখানি পানি উঠছে। এখন দিয়ে দিব কাঁচামরিচ, চাউলটা দিয়ে দিই, মশলাটা বোনা হয়ে গেছে। এটা ধরতে হবে নাকি? চাউলটা একেবারে ভাজা ভাজা করে নিলাম, ভালো করে ধুইনা নিলাম একেবারে। ভুনা খিচুড়ি। এখন পানি দিয়ে দিই। খেতে পারি না, পানিটা দিয়ে দিলাম, কাঁচামরিচটা দিয়ে দিই, এই যে ঢাকনা ঢাকনা দিয়ে দিলাম। আজকে ঝড়ো বাতাস, নিম্নচাপ হয়েছে মনে হয়। নিম্নচাপ দিতে খবর নিয়েছেন দাদা, খালি বৃষ্টি হয়েছে আর বাতাস। অত সারা বৃষ্টি হচ্ছে, এখন আবার একটু বৃষ্টি কমছে, পরপর একটু একটু বৃষ্টি। তো ভালো করে কষাই নিলাম, এখন তেল উঠে গেছে, এখন একটু পানি দিয়ে দিই। দাও দেখো ঝোল তো খাইবা না, না একটু মাখো মাখো রাখতে হবে, একদম মাখু মাখু।
এখন ঢাকনা দিই না। দেখি কি অবস্থা হলো। এখন দিয়ে দেবো এই যে মুসুরির ডাল। মুসুরির ডালটা পরে দিলে সেরকম হয়। দমে দিয়ে দিই। হাঁসের মাংসটা প্রায় হয়ে আছে। এখন এই যে মশলাটা দিয়ে দিই, এলাচ, দারচিনি, শুকনো মরিচ, তেজপাতা, জিরা, ধনে গুঁড়া। এই মশলাটা দিয়ে 10 মিনিট আরো জ্বালাম হইব, তারপরে নামাই ফেলবো। হয়ে গেল রাজা হাঁসের তরকারি, নামাই ফেলবো। তো বন্ধুরা দেখলেনই তো যে রাজা হাঁস নারকেল দিয়ে কীভাবে বাটা মশলা দিয়ে আমি রান্না করলাম। এভাবে রান্না করলে খাইতে অনেক স্বাদ লাগে। অনেকে অনেক সময় বলে হাঁসের মাংসটা একটু অন্যরকম লাগে, মানে অনেকের কাছে, কিন্তু এইভাবে রান্না করলে খুব ভালো লাগে সবসময়। মানে যে অনেক হাঁস হাঁস একটা গন্ধ বলে সেরকম লাগবে না, একদম খুব ভালো লাগে এইভাবে রান্না করলে। কত সুন্দর হয়ে গেছে। এখন বাইরে নেই, একদম ঝরঝরা খিচুড়ি দিচ্ছে, ঘনা খিচুড়ি। এখন খাওয়া দাওয়া শুরু হলো। মজা হয়েছে, মজা হয়েছে না? বৃষ্টি তো পড়তে আছে। সেই সাত ও মজা। মজা কেমন লাগতেছে আপনার? অনেক স্বাদ, দারুণ দারুণ, অসাধারণ। দুই আব্বা, তারপরে বড় আব্বা একসাথে বলছি। স্পেশাল খাউন খাইতেছি। রান্নাবাড়া শেষ করে গোসল করতে গেছে, কইছি তুমি গোসল করে খাইবে সবাই।
ঘটনা বিরিয়ানি দেবে ফিরে খেলো কই বৃষ্টি করতেছে তো গোসলটা খাই আসি আমি খাই না। আজকে তো দারুণ হচ্ছে রে খালি খাইয়ে দেয় মনে করো ল্যাপ কম্বল বাইরে করে খালি খাই দেয় ঘুম আজকে পরিবেশটা তো একেবারে বিয়াই আমি তো খালি খাইতেছেনি কোন তো না কি মন রান্না টান্না করলো আপনার বিয়ানে রান্না খুব ভালো হয়েছে। ভালো হয়েছে না বৃষ্টির দিনে খিচুড়ি গরম গরম ভদ্রা খিচুড়ি দেশাল মুরগির মাংস আপনি তো আবার হাতের মাংস খান না এর জন্য আপনার আলাদা মোরগ জব করে দিচ্ছি ভালো হয়েছে। ভালো হয়েছে দাও একটু মুরগির মাংসের ঝোল দাও হাঁসের মাংস তো খাইলাম অসাধারণ তাই না হাঁসের মাংস তো অনেক মজা হয়েছে এই রাজা হাঁসের মাংস নারকেল দিয়ে পাকাইলে দারুণ মজা লাগে মানে এই মজা এটা আসলে না খাইলে একদম বুঝবো না আপনারা এইভাবে পাকায় খাইয়ে দেখেন মনে হয় আসলে ভালো লাগবে ইনশাল্লাহ। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ।